হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমি চলে আসলাম আমার চ্যানেল দীপাস কুকিংয়ের একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের সাথে একটা সবজি রেসিপি শেয়ার করব। আপনারা যারা চ্যানেল থেকে ভিডিওটা দেখবেন তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকার, বেল আইকনটা প্রেস করে দিবেন। আর যারা পেজ থেকে ইনস্টাগ্রাম থেকে দেখবেন তাদের কাছে অনুরোধ থাকবে পেজটা ফলো করে দিবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর কার কেমন লাগলো সেটাও আমাকে জানাবেন। চলুন দেখে নেব আজকের রেসিপিতে আমাদের কি লাগছে। আজকে নেব একদম ঠান্ডা একটা তরকারি, যেটা আমরা সবাই চিনি কম বেশি। আমি আজকে লাউ ভাজি করব নিরামিষভাবে বড়ি দিয়ে। কড়াইতে প্রথমে তেল গরম করে নিয়েছি একটু জিরে ফোড়ন দিয়ে। এবার দেখুন এইভাবে কুচিয়ে নেওয়া, কি সুন্দর করে কুচিয়ে দিয়েছে আমার মা লাউটা। কুচিয়ে নিয়েছি লাউগুলো। এবার হচ্ছে কয়েকটা বড়ি ওই তেলের ভিতরে দিয়ে একদম লো ফ্লেমে লাল লাল করে ভেজে নেব। বড়িটা সবসময় একটু বেশি তেলেই ভাজতে হয়, তা নাহলে বড়ি থেকে একটা গন্ধ আসে। ভালো করে ভাজলে গন্ধটা আসার ভয় থাকে না। ওই বড়ির ভিতরে এবার লাউ কুচিটা দিয়ে দিলাম। লাউ কুচিটা দিয়ে পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে লাউটা এবার সুন্দর করে ভাজতে থাকবো। আর তেলের উপরেই দুটো তেজপাতা আর 4টে কাঁচা ঝাল চিড়ে দিয়ে দিলেই হয়ে যাবে সহজ এই রেসিপিটা। আমি কখনো নিজেও ভাবতে পারতাম না আগে যে আমি এভাবে সুন্দর করে লাউ কুচি করে কোনো দিন করতে পারবো, কারণ লাউ কুচিটা আমার কাছে সো টাফ লাগতো, কারণ অতগুলো পাতলা পাতলা স্লাইস একসাথে ধরে এভাবে কুচি কুচি করে কাটা ভীষণ ভয় লাগতো। এখন একদম সুন্দর করে পারি। যাই হোক, দিয়ে দিলাম লাউয়ের ভিতরে 2 চামচ জিরা বাটা। সদ্য বেটে নেওয়া জিরা এভাবে যদি লাউয়ের ভিতরে দেন, লাউয়ের টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। সব কিছু দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। লাউটা হালকা ঢাকা দিয়ে দেবো মাঝে মাঝে, যাতে সুন্দর করে লাউটা সেদ্ধ হয়ে যায় এবং যে জলটা বের হয়েছে ওটাও শুকিয়ে যায়। এভাবেই লাউটা সুন্দর করে ভাজতে থাকছি। আর বড়িটাও সেদ্ধ হয়ে যাবে। একটু ভেঙে ভেঙে দিচ্ছি বড়িগুলো, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। কিছুটা নরম হবে, কিছুটা ক্রিস্পি লাগবে, তবেই কিন্তু এই বড়ির স্বাদটা পাওয়া যাবে। এজন্য কিছু কিছু এরকম ভেঙে দিচ্ছি। এভাবে নাড়তে চাড়তে যখন দেখবেন জলটা শুকিয়ে গেছে এবং তেলটা গায়ে একদম লাউটা তেল তেল লাগছে, কড়াই থেকে ছেড়ে আসছে, তখন বুঝতে পারবেন লাউটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। ভীষণ সহজ একটা রেসিপি, এটা আমাদের রেগুলার রেসিপি, প্রায় সবাই আমরা করে থাকি এটা আপনারা চিংড়ি মাছ দিয়েও করতে পারেন। আমি আজকে নিরামিষভাবে করেছি। দেখতেও যেমন সুন্দর হয়েছে, বোঝাই যাচ্ছে না চিংড়ি মাছ নেই, খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল। দেখুন লাউয়ের জলটা শুকিয়ে গেছে এবং তেলও ছেড়ে এসছে কড়াই থেকে। এই পর্যায়ে আমি এটা নামিয়ে সার্ভ করে নেব। আপনারা এটা গরম ভাতে, রুটি, পরোটা যার যেভাবে ইচ্ছা খেতে পারেন। কার কেমন লাগলো ভিডিওটা জানাবেন। আপনারা কে কীভাবে লাউ ভাজি করেন সেটাও আমার সাথে শেয়ার করবেন। আজকে আমি নিরামিষভাবে করেছি। আমার চ্যানেলে আমিষভাবেও চিংড়ি মাছ দিয়েও লাউ ভাজি করা আছে, কারো যদি প্রয়োজন হয় দেখে নিতে পারেন কষ্ট করে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, রান্নাটা করে খাবেন এভাবে নিরামিষভাবে। আর আপনাদের কোনো অনুরোধ থাকলে জানাবেন। কে কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটাও আমার সাথে শেয়ার করবেন। আপনাদের মূল্যবান মতামত পড়তে আমার ভীষণ ভালো লাগে। নিয়মিত যারা মূল্যবান মতামত দিয়ে আমাকে সমৃদ্ধ করেন, আমি তাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত বিদায়। ধন্যবাদ সবাইকে।